হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে এসেছি দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম। এখানে সেহরির জন্য রান্না করছি প্রতিদিনের মতোই। আমি আগে কিন্তু সেহরির রান্নাটা করে নিই, তারপরে ইফতার বানাই। তো এখানে গরু মাংস রান্না করব। 3-4টা আলু দিয়েছি এখানে। আসলে আলু দিয়ে মাংস রান্না আমার হাজব্যান্ডের হাতে খুব ভালো হয়, তো উনিই রান্না করছেন আজকের রান্নাটা। তো আমি একটুখানি ভাবলাম তাহলে ভিডিও শ্যুট করি। তো উনি আলুটা রান্না করবেন। আর যেহেতু গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি, আমার কেন জানি মনে হচ্ছিল যে কয়েকটা রুটি বানাই। শুকনো রুটি আমার খুব প্রিয়। যেহেতু রমজান মাস, রুটি খাওয়া হচ্ছে না, তো আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে রুটি বানাবো। তো আমাদের ঘরে বড় মেয়ে আর ওর বাবা কিন্তু পরোটা পছন্দ করে, আমি আর ছোটো মেয়ে রুটি পছন্দ করি। আর যেহেতু আমার ইচ্ছে হয়েছে, তো ইফতারের সময় আমি রুটি বানিয়েছি কয়েকটা, আর ওদের জন্য একটা একটা পরোটা বানিয়ে নিয়েছি। এখানে উনি মাংসটা বসিয়ে দিয়েছেন। রমজান মাস আসলে খুব রহমত বরকতের মাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আমাদেরকে আল্লাহ এই রমজানে ইবাদত করার তৌফিক দান করেছেন। যাদেরকে আল্লাহ এই তৌফিকটা দান করেছেন, সবাই সবসময় ইবাদত করবেন এবং দোয়া করবেন সবাই সবার জন্য। সবার দোয়া আল্লাহ যেন কবুল করেন। রমজান মাসের উসিলায় সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, সেই দোয়াই করি। আর যত ভালো কাজ আছে, সবার ভালো কাজ আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, মাংস রান্না হয়ে গেছে। দেখুন, আমি আবার রুটির জন্য আটাটা মাখাচ্ছি। আর আটাটা আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে এটাকে চুলায় একটা কাই বানিয়ে নিয়েছি পারফেক্টলি সুন্দর হওয়ার জন্য। আমি এরকমই রুটিটা করি, তো খুব সুন্দর হয়েছে। এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর কয়েকটা করেছি। আমার খুব ইচ্ছা হচ্ছিলো শুকনো রুটি খাবো, একটু বড় সাইজ করে রুটিগুলো বলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। এখানে আমি রুটিগুলো বেলে তারপরে একটা জুস বানাবো। প্রতিদিন ইফতারে যদি একটুখানি জুস থাকে, ফ্রুটস জুস নিজের হাতে, সেটাই খুব ভালো স্বাস্থ্যের জন্য। এবং সবসময় চেষ্টা করি নিজের ঘরোয়া জুস খেতে। বাজারের জুসের চাইতে ঘরের উপকরণ দিয়ে জুস বানালে খুব ভালো হয় শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। এই তো দেখুন, আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। আর আমি একটু বড় সাইজ করে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। আর আজকে কিন্তু সত্যি আমি রুটি খুব ভালো হয়েছিল। ইফতারের সময় আমি একটুখানি খিচুড়ি খেয়ে নামাজ পড়ে তারপরে রুটি খেয়েছিলাম, মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। তো এখানে দেখুন, আমার ভাই এনেছিল এই আনারসগুলো। তো আমি ভাবলাম যেহেতু রমজান মাস, আর কেটে এত মিষ্টি ছিল এই ছোটো ছোটো আনারসগুলো, এত ভালো হয়েছিল, এত মিষ্টি ছিল। তো ভাবলাম যেহেতু কেটেও খেয়েছিলাম দুইটা, আর দুইটা দিয়ে আমি জুস বানাবো। তো এই যে দেখুন, এখানে দুইটা নিয়েছি আমি ছোটো ছোটো, এগুলো বেবি আনারস আমি বলছি, খুব কিউট ছিল সেই জন্য। তো দুইটা আনারস এখানে কিউট করে কেটে নিয়েছি। আর এবার জুসারে আমি এটা ব্লেন্ডার জারে জুসটা বানাবো। এত মিষ্টি ছিল আনারসটা, কি বলবো। তার মধ্যে আমি যেহেতু পানি অ্যাড করব, সেই জন্য এখানে চিনি দিয়েছি, পুরোটুকু দেইনি। তারপরে অর্ধেকটা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে। এবার পানি দিয়ে দেবো। এবার এটাকে ব্লেন্ড করব জুস বানানোর জন্য। তো এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ যেগুলো আছে সেগুলো আবার ছাঁকনির উপরে থাকবে।
দেখলে বুঝতে পারবেন অনেকটা আস্তে আস্তে ছিল। তো এগুলোকে আবার আমি ব্লেন্ড করব, আবার মিক্সিতে দিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে ব্লেন্ড করব। এই তো আবারও ব্লেন্ড করে নিয়েছি, এবার খুব সুন্দর হয়ে গেছে। আর এত মানে ভালো হয়েছিল কি বলবো এই জুসটা খেতে। যারা আনারসের জুস খেয়েছেন তো খেয়েছেন, না খেলে একবার ট্রাই করতে পারেন। অনেকে আনারস খেতে পছন্দ করেন না, এরকম জুস বানিয়ে দিলে খেতলে বুঝতেই পারবে না আনারসের জুসটা। আর এই আনারসটা এত ভালো ছিল, জুসটাও খুব ভালো হয়েছিল। আর কালারটা কতটা সুন্দর হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। কালারটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল এটা। এবার আমি উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো পুদিনা পাতা দিয়ে এটাকে একটুখানি পরিবেশন করে নিলাম আর কি। তো আমার এই আনারসের জুসটা যারা যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল, আর বাসায় ট্রাই করবেন। অবশ্যই খুব ভালো হয়েছিল কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল কি বলবো। এবার আমি ইফতারগুলো রেডি করব। তো এখানে ইফতারের জন্য যে রুটি মানে বানিয়েছিলাম, আর এখানে তরকারি এনেছি আমি গরু মাংসের তরকারিটা, আর এদিকে খিচুড়ি, ভুনা খিচুড়ি। আর গরু মাংস তরকারিটা টেবিলে একটু নিয়ে এসেছি যাতে রুটির সাথে খাওয়া যায় সেই জন্য। আর রুটিগুলো এই তো দেখুন। এবার আমি ইফতারগুলো রেডি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথেই ছিলেন, ভিডিওটি উপভোগ করলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন এখানে কিন্তু সালাদ কেটে নেওয়া হয়েছে, সব কিছু আমি রেডি করে নিয়েছি। শুধু এবার টেবিলে সব কিছু ইফতারের জন্য পরিবেশন করব। তো প্লেট সাজাতে এমনিতেই ভালো লাগে, আজকে কিন্তু ঝটপট এতটাও ভালো লাগছিল না, ঝটপট করে খিচুড়ি নিয়েছিলাম প্লেটে সব কিছু। আর এই যে দেখুন খিচুড়ি সব কিছু নিয়ে নিয়েছি। এদিকে আনারসও পিস করা আছে, যার ইচ্ছা হবে এরকম টেবিলে রেখেছি খাওয়ার জন্য। ওদের জন্য দুটো পরোটাও করেছি, পরোটাগুলো রাখলাম। তো যাই হোক, ওরা বাবা মেয়ে পরোটা খাবে আর আমি আমার ছোটো মেয়ে রুটি খাবো। তো এই হলো আজকের ভিডিও আমার। তো আজকের ভিডিওটি যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই এন্ড করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।